হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল ভিডিওটা আরম্ভ করে দিচ্ছি। তো সকালে এই জাস্ট ঘুম থেকে উঠে মুখটা শুধু ধুলাম, আর কিছুই না। তো কালকে যেগুলো কেচেছিলাম, তো গতকালের ভিডিও তোমরা দেখিয়েছো। তো সেই গতকালের ভিডিওতে যেগুলো কেচেছিলাম সেগুলোই মিলতে গেছিলাম। আর উপরে কালকে নাইটি ছিল, তো ওই নাইটিগুলো নিয়ে এলাম স্নান করার জন্য। একবারে মানে নাইটি ফাইটি সব নিয়ে চলে এসেছি। আমার আসলে কালকে তাড়াতাড়ি নাইটিটা ভিজেছিল, আর আমি ওই যে আমাদের রডগুলো আছে, তো সেখানে মিলে দিয়েছিলাম, আর আনা হয়নি, ওই জন্য নিয়ে এলাম। তো তারপরে সকালে যে সমস্ত কাজ আছে সেগুলো প্রত্যেক বাড়িতেই থাকে আর কি, যে রেগুলার কাজ। সো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে মেয়ে এখন পড়ছে। মেয়ের দিদিভাই এসছে পড়াতে, যেটা মানে মেয়ের ম্যাডাম আর কি। তো ম্যাডাম এসছে পড়াতে, ওকে মেয়ের দিদিভাই বলেই ডাকে আর কি। তো মেয়েকে পড়াচ্ছে, মেয়ে পড়ছে, আর এদিকে আমি আজকে লাঞ্চ মেনু কী হবে তো সেটাই আর কি জোগাড় করছি। তো আজকে মনে হয় শুক্রবার, আসলে আমার ঠিক মতো মনে নেই, কারণ আমি ভিডিওটা শ্যুট করা আছে অনেক দিনের, আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি প্রায় তার এক সপ্তাহ পরে। তো তার জন্য আমার মনে নেই ঠিক আজকে কী বার ছিল। তো যেহেতু শুক্ত করছি, তো মনে হচ্ছে শুক্রবারেই ছিল। তো আমি কিন্তু ঠিক মতন কিন্তু আমি জানি না, তো না জেনে বলাটাও ঠিক না। তো আজকে রান্না হবে শুক্ত, ওই জন্য। আর এই সময় তো বাঁধাকপি ফুলকপি খেয়ে মুখে পুরো মানে ব্যথা হয়ে গেছে, মানে মুখে স্বাদ বেস্বাদ হয়ে গেছে বাঁধাকপি ফুলকপি মানে খেয়ে। তো এখন যেটা মুখে নতুন নতুন স্বাদ আনে সেটা হচ্ছে এঁচোড় আর তোমার এই সন্ধ্যে ডাঁটা। এটাই হচ্ছে বাজার মার্কেটে এখন নতুন দুটো জিনিস, যেটা খেতে একটু ভালো লাগবে। তো ওই জন্যই আজকে বাজার থেকে এনেছি তোমার সন্ধ্যে ডাঁটা। তো এই প্রথম আমাদের বাড়িতে হচ্ছে, মানে এই বছর আর কি, এই বছরের এই প্রথমবার হচ্ছে এই সন্ধ্যে ডাঁটা। তো ওই জন্য ভাবলাম শুক্তো করি, কারণ শুক্তো সমস্ত কিছুই আছে, কাল্লাও আছে, গাজরও আছে, আর তোমার কাঁচা বলছে কাঁচকলা, হ্যাঁ কাঁচকলাও আছে, তো সমস্ত কিছুই আছে। তো ওই জন্য ভাবছি শুক্তো করবো, তো ওই জন্য সব কিছু কাটা। আর তোমার আজকে ভাবছি মেয়েকে একটু স্কুলেও নিয়ে যাবো, কারণ সকালে টিউশনটা হতো না, স্কুলটা হচ্ছে না। তো ওই জন্যই তোমার ভাবছি আজকে স্কুলটা একটু নিয়ে যাবো, মানে 15 মিনিট হলেও যাতে স্কুলটাতে বসে, না স্কুলের অভ্যাসটা চলে যাবে। আর মানে মেয়ের মানে এই সকাল দিকটাই ফাঁকা থাকে, অন্য সময় সবসময় টিউশনি ধরা আছে। তো ওই কারণে আর কি একটু সমস্যা হয়ে যাচ্ছে স্কুলটা যেতে। তো যাই হোক, এর মধ্যে স্কুলে যেতে হবে, কারণ ওই জন্য আমি মানে ম্যাডামকে বলেছি যে 8:30টার সময় আসতে, কারণ 8:30 থেকে 9:30 1 ঘন্টা, তাহলে তোমার 9:30 থেকে 10:30 পর্যন্ত 1 ঘন্টা স্কুলটা যেতে পারবে। তো ওই কারণে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, যাতে সপ্তাহে 2 দিন হলেও মানে স্কুলটায় যেতে পারে আর কি। তো যাই হোক, আজকে ভাবছি মেয়েকে স্কুলে নিয়ে যাবো আর কি। তো ওই জন্য তাড়াতাড়ি করছি, এই আনাজ ফানাজ সব রেডি করে রাখবো, তাহলে রান্না করতে সুবিধা হয়। তো চলো আনাজগুলো কেটে নিই, আর ততক্ষণকে তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আমি আবার পরে আসছি। তারপরে দেখো, সকাল থেকে সেই যে সবজি কাটার সময় তোমাদের সাথে কথা হয়েছে আর দেখা হয়েছে, তো তারপর থেকে আর কথা বলার সুযোগ পাইনি বা টাইম পাইনি। তো যেটাই বলো না কেন, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে বিকেলে। তো এখন বানাচ্ছি রুটি। তো রুটি করছি, আর তোমার তরকারি করব ঘুগনি। তো ঘুগনি রুটি আজকে হবে। আর আজকে অনেকই দিন আর কি, প্রায় 1 মাসের কাছাকাছি তো বটেই। তো অনেক দিন বাদে আজকে ভাবছি একটু বাজার থেকে বেরোবো আর কি, কারণ আমি এতদিন বেরোই না। সেই মায়াপুর যাওয়ার আগে যখন সে টুকিটাকি ভ্রু প্লাক করতে গেছিলাম, তো সেদিনেই বাজারে বেরিয়েছিলাম। তো তারপর থেকে আর বেরোনোই হয়নি। তো আমি ভুলেই গেছি যে আমাদের এখানে একটা বাজার আছে, সেখানে দোকানদানি বসে, সেখানে ভালো মন্দ কিছু খেতে হবে। তো এই সকল আমি ভুলে গেছি। তো আজকে ভাবছি একটু বাজারে বেরোবো, তো ওই জন্য তাড়াতাড়ি করা। তার আগে মেয়েকে পড়াতে হবে, ওকে না পড়ালে তো সে একটা মানে সুযোগ খুঁজে, সে তো সবসময় সুযোগ খুঁজে যে আমি মানে কী করলে আমার মানে পড়াটা হয় না। তো সে সময় এই সুযোগটাই খুঁজতে থাকে। তো ওই জন্য ওকে পড়িয়েই আমি বেরোবো।
সেই তাতে 8:30 বাজুক 9:30 বাজুক যটাই বাজুক, আর তাকে পড়াবো আর আমি আজকে যাবই। তো এই চিন্তা ভাবনা নিয়েই কাজ করছি যে আজকে বাইরে বেরোবো। তো দেখা যাক কতটা কি সাকসেস হতে পারি না কি এই কাজে। তো আমি ভেবেছি যখন আমি যাব, তো আমি যাবই। আমি যা ভাবি আমি, মানে যেটা আমি ভাবি সেটা আমি করেই ছাড়ি। তো ওই জন্যেই তো ফুচকাটা খেতে মন যাচ্ছে অনেক দিন ধরেই, তো ফুচকা খেতেই যাব আর কি। তো চলো ঝটাপট কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। হে এভরিওয়ান, তো এখন বাজছে তোমার প্রায় 8টা, আর আমি এখন রেডি হয়ে গেছি, যাব অনেক দিন পর বাজারে যাব। মানে আমি বাজারের মুখেই ভুলে গেছিলাম যে আমি একটা বাজার জায়গায় বাস করি, মানে আমাদের এখানে বাজার আছে, এটা আমি ভুলেই গেছিলাম। কতদিন যে বাজারে যাই না আর ফুচকা খাই না, তো ওই জন্য আজকে দই ফুচকা খেতে যাচ্ছি। আর তোমার এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে পড়ালাম, তারপরে যাচ্ছি। অনেকদিন খাইনি, সেই কোন মায়াপুর যাওয়ার আগে, মায়াপুর যাওয়ার 10 দিন আগে বেরিয়েছিলাম ওই চশমাটা কিনতে। সেই তখনই যা বেরোনা, আর বেরোয়নি, কারণ তারপরে ঘুরে এলাম, শরীর খারাপ হলো, এই করতে করতেই তো বেরিয়ে গেল, মানে চলে গেল। তারপরে সরস্বতী পূজাতেও বেরোনো হলো না, ভাগ্যে ছিল না। তো ওই জন্য বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, এই যে যাবো। তো চলো পরে আবার কথা বলবো। তো দেখো আমি চলে এসেছি ফুচকা দোকানে। তো আজকে দই ফুচকা খাবো না, আজকে একটা অন্য জায়গায় এসেছি, স্টেশন দিকে। এটা আমাদের স্টেশনের লাইন, আর একটু গেলেই স্টেশন। তো এই যে মেয়ে আছে, আর আজকে একটা অন্য জায়গায় নিয়ে এসছে। তো আমার বর বললো যে প্রত্যেকবারই তো দই ফুচকাই খাও, তো এবারে এরকমভাবে খাও, এই দোকানে ফুচকা খুব ভালো বানায়। তো দেখো এই যে আমারটা বানানো চলছে, আর আমি মেয়েদের মধ্যে মনে হয় আমি পড়ি না, কারণ প্রত্যেকটা মেয়েরই জল ফুচকা ফেভারিট, আর আমার একদম ফেভারিট না। আমার জল ফুচকা একদম আমি খেতে পারি না, আমার সবসময় দই ফুচকা নাহলে শুকনো ফুচকা। তো চলো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল, এবারে এসেছি ডিমের চপ খেতে। এটা এসেছি মানে ওটা ছিল স্টেশন দিকে, এটা হচ্ছে আমাদের গেট বাজারের দিকে। তো ডিমের চপ খাবো, তারপরেই ঘর যাবো। এই যে ডিমের চপ একটা নিয়ে নিয়েছে, আর তোমার আমি আর আমার মেয়ে সেটা খাচ্ছি, আর প্রচণ্ড এই যে আমি আর আমার মেয়ে খাচ্ছে, আর আমার বড় ক্যামেরা করছে খাওয়াটা আর কি। তো এইটা আছে অন্য জায়গায়, এটা হচ্ছে গেট বাজারের দিকে, আর ওটা ছিল স্টেশন দিকে। আর এই যে দেখো সামনে একটা কালী মন্দির আছে একবারে সামনে, আর এরপরেই গেট আছে, মানে গেট বাজার আর কি। তো এই যে মা কালী। তো তো চলে এসছি, এই মিনিট মিনিট 10 হলো এসছি আর কি। তো শুধু ফুচকা খেয়েছি, শুকনো ফুচকা, আর তোমার ডিমের চপ। তো খেয়ে বাড়ি চলে এলাম সোজা। আর ঠান্ডা একদমই কম, 2 দিন ঠান্ডাটা মাঝে ছিল, আজকে আর ঠান্ডা লাগেনি। দেখতেই পাচ্ছ আমি সোয়েটার টুপি এখন কিছুই পরিনি, ঠান্ডাটা লাগেনি, সত্যিকারে লাগেনি। ফাঁকে বেরোলে মানে একটু একটু লাগছে আর কি, কিন্তু ঘরের ভিতরে থাকলে ঠান্ডা একদমই লাগেনি। তো তোমার এলাম, এসে নিয়ে ঘর যেমন এক এক কাজ ছিল সেগুলোকে সব গুছালাম, বিছানা করলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখো, মশারিগুলোকে কি করেছে দেখো, এই যে
চারদিকে ফুটো ফুটো করে দিয়েছে, পুরো মশারি পুরো ফুটো করে দিয়েছে। তো মেয়ে ফুচকা খেয়েছে একটুখানি, মানে একটার মতন ফুচকা খেয়েছে, আর ডিমের চপও একটু, মানে বেশি খায়নি একটু। তো ওই জন্য মেয়েকে আজকে, আর যেহেতু একটু হলেও ডিমটা খেয়েছে আর কি, ওই জন্য তোমার আজকে আর দুধ দিয়ে ওকে রুটি খাওয়াবো না। আলু ভেজেছি, আলু ভাজাতে ভাবছি আজকে শুকনো দুটি মুড়িয়ে খাওয়াবো, নাহলে আবার গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, একটুখানি হলেও ডিমটা তো খেয়েছে। তো চলো আরও পরে আসছে। এখন তোমার ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো ওই জন্য তোমার 9টা অলরেডি পেরিয়ে গেছে, অনেকক্ষণ, 9টা 10-15 হয়ে গেছে, 15 মিনিট লেট হয়ে গেছে। তো চলো আগে ভিডিওটা আপলোড করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো দেখো বন্ধুরা, শুয়েছিলাম, ভিডিওটা পোস্ট করলাম। তো এবারে যে মেয়ে গিয়েছিল বাইরে, ওর ঠাকুমার কাছে গিয়েছিল। তো এই যে এবারে ওর টাইম পেরিয়ে গেছে, প্রায় 9:30 বাজছে। তো এই যে বলেছিলাম আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়াবো, এই যে আলু ভাজা আর মুড়ি নিয়ে বসে গেছে। আজকে আর দুধ খাওয়াবো না, খাওয়ানোটা উচিতও না, কারণ যতই হোক ডিম খেয়েছে, তারপর ফুচকা খেয়েছে, তাও তো তেঁতুল জল খায়নি, এমনি শুকনো ফুচকা খেয়েছে। আর আমি মনে হয় মেয়েদের দলের বাইরে পড়ি, মানে মেয়েদের আকর্ষণ হচ্ছে তোমার জল ফুচকা, আর আমার এটা একদম ভালো লাগে না। জল ফুচকা আমার একদম ভালো লাগে না, আমার ওই দই ফুচকা নাহলে শুকনো ফুচকা, ওটাই ভালো লাগে। তো চলো মেয়েকে খাই দিই। তো মেয়েকে মুড়ি খাওয়াচ্ছে, যেহেতু ফুচকার ডিম দুটোই একটু একটু করে মানে খেলো আর কি। তো ওই জন্য আজকে দুধ রুটিটা খাওয়াবো না, আরও গ্যাস হয়ে যেতে পারে। তো চলো ভিডিওটা আজকে এখানেই আমি এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আজ কালকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।